এই গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছগুলো বেশ কয়েকটা আছে। সেই গাছগুলো হলো করলার গাছ। এই করলার গাছগুলো আমি বীজ বপন করিনি, আগের বছর এখানে গাছ ছিল, সেই গাছ থেকে পাকা করলাগুলো ঝরে পড়ে সেখান থেকেই গাছগুলো হয়েছে। যেহেতু মাঝে মাঝে বৃষ্টি হয়, সেই মাটিতে রস আছে, সেখান থেকে অটোমেটিক বীজগুলো মাটিতে ঢাকা পড়ে দেখছেন গাছগুলো কি সুন্দর হয়েছে। সেখানে আমি দুটো কঞ্চি দিয়ে দিয়েছি গাছগুলো এই প্রাচীরে তুলে দেওয়ার জন্য। প্রাচীরে ডালপালা দিলে এগুলো গাছ এমনি লতিয়ে পাতিয়ে খাওয়ার মতো ফল পাওয়া যায়। তো এখানে যদি হালকা যত্ন করা যায় সেক্ষেত্রে গাছের গ্রোথটা ভালো হবে। তাই গাছ গোড়াগুলো পরিষ্কার করে রেখেছি। আর গোড়াতে এখন আমি দিয়ে দিলাম খোল পচা জল। সরিষার খোলটা পচিয়ে রেখেছিলাম 5-6 দিন ধরে, সেটাকে জল মিশিয়ে গাছে গোড়ায় দিয়ে দিচ্ছি। আর যেহেতু ফাঁকাতে আছে, রৌদ্র আলো পাচ্ছে বা সার যুক্ত মাটি আছে আগের গাছের, তাই অন্য সার আর দিচ্ছি না, এই খোল পচাগুলো দিলাম। আর গাছগুলো কমচি দিয়েছি, সেখানে আটকে আছে। আর এখন দেখছেন এটা কয়েকদিন পর এখানে এই পুঁই গাছটাও আছে, পুঁই শাকটাও এখানে অটোমেটিক হয়েছিল, এই গাছটাকে এখানে উঠিয়ে দেওয়া হয়েছে। এই পুঁই গাছটা আগের বছর থেকে আছে, তাই ডালপালাগুলো কেটে নেওয়ার জন্য সেরকম পাতা নেই। তবে এখন আবার যেহেতু বৃষ্টি হচ্ছে, সেখান থেকে আবার ডালপালা ছেড়ে দেবে, তাই এখনো গাছটাকে আটকে রেখেছি। আর দেখছেন 1 সপ্তাহ হয়নি, 4-5 দিন হয়েছে খোল পচা জল দিয়েছিলাম। আর গাছের গোড়াগুলো এখন হালকা করে খুঁড়ে দেব। আর দেখছেন ডালপালাগুলো আবার সেই চারিদিকে লটকে গেছে, যেহেতু একটু সার পেয়েছে, ডালগুলো একটু বেশি বাড়ছে। ডালগুলোকে এভাবে কঞ্চিটা ধরিয়ে দেবো, আটকে দেবো। দেখছেন গাছটা প্রাচীরে মাথায় চলে গেছে 4-5 দিনের মাথাতেই, যেহেতু সার যুক্ত জল পেয়েছে। এখন এখানে প্রাচীরের আশেপাশে 2-4টে কঞ্চি দিয়ে দেবো, যেন গাছগুলো সেভাবে আটকে ফল হয়। এখানে গাছের কালারও খুব সুন্দর আছে। তবে এগুলো আপনার থেকে না হলেও যদি আপনারা কেউ পছন্দ করেন, এখানে বাজারে বীজ কিনে পাওয়া যায়। 4 থেকে 5 টাকার বীজ কিনলেই দেখবেন যে ওখানেই 6-7টা গাছ হয়ে যাবে। তবে এগুলো যদি মাটিতে চাষ করেন, সেক্ষেত্রে একবার বীজ বপন করলে সেখান থেকেই পাতাগুলো থেকে বীজ পড়ে পড়ে আবার হয়ে যায়। এই করলাটা আছে মিডিয়াম সাইজের দেশি করলাটা, এগুলো মাটিতেও হয়, কিন্তু যদি মাচার উপরে থাকে সেক্ষেত্রে ফলগুলো পোকা লাগে না। আর জঙ্গলে না থাকার জন্য, উঁচাতে হাওয়া পাওয়ার জন্য ফলগুলো একটু বেশি হয়। এখানে কুল গাছের একটা ডাল পুঁতে দেওয়া আছে, এই ডালগুলোতে কঞ্চিগুলো আটকে দেব। দেখতে পাচ্ছেন এই সেই ডালটায় কঞ্চিগুলো দিয়ে দেওয়া হয়েছে। 15-16 দিন হলো, তাই গাছগুলো দেখছেন চারিদিকে বেড়ে উঠছে ধীরে ধীরে। যদি আরো বাড়ে সেক্ষেত্রে সাইডে এভাবে ডাল দিয়ে বাড়িয়ে দেব। সেরকম দেখছেন কোনো যত্নের দরকার পড়ে না। আশা করি এখান থেকে যথেষ্ট পরিমাণে করলা পাবো। আপনারা এভাবে বাড়িতে খুব সহজেই করলা চাষ করতে পারেন।